হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকের ভ্লগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসাতেই খুব সহজে রেস্টুরেন্টের মতো মোরগ পোলাও করা যায়। মোরগ পোলাও করার জন্য আমি এখানে বেশ কিছু চিকেনের লেগ পিস নিয়েছিলাম। আপনারা একটা চিকেনকে 4 পিস করে কেটে নিতে পারেন। সেখানে চিকেনে আমি একটু মরিচের গুঁড়া, লবণ এবং লেবুর রস দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো ভেজে নেব। দুপাট 1.5 মিনিট করে দুই পাশে আমি অবশ্যই ভেজে নেব। এখানে আমি চিকেনে লেবুর রসটা ব্যবহার করেছি, আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে চিকেনের যে একটা গন্ধ সেটা থাকবে না এবং পানিটা খুব ভালো মতো ঝরিয়ে নেবেন। অন্য একটা পাত্রে আমি রেগুলার যে গুঁড়া মশলা, হলুদ, লবণ, গোলমরিচ, জিরা গুঁড়া এবং দই একসাথে অ্যাড করে নিয়েছি, সাথে সামান্য পরিমাণে লবণ। তারপরে এখানে তেলে আমি আগে থেকে করে রেখেছিলাম বেরেস্তা, সেই তেলে আমি এখানে তেজপাতা, গরম মশলা অ্যাড করে এখানে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন হওয়ার আগ দিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিলে এখানে টেস্টটা ডিফারেন্ট হয় এবং ঝোলটা খুব থকথকে হয়, এই জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপর এটা হয়ে আসলে আমি এখানে পোস্ত বাটা এবং বাদাম বাটা ইউজ করব এবং এই দুটো উপকরণ মাস্ট নিড। এই দুটো উপকরণ কেউ স্কিপ করবেন না। তারপরে এখানে 1 গ্লাস পরিমাণ গুঁড়া দুধ আমি দিয়ে দিয়েছি। এটা একটু হয়ে আসলে যখন তেলটা ছেড়ে দিবে, খুব ভালো মতো ভুনিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি চিকেন লেগগুলো অ্যাড করে দেব। যেহেতু আগে থেকেই লবণ দিয়ে দিয়েছিলাম, তাই এটা খুব ফুটে গেলে আমি এখানে এটা ঢেকে দেব। চিকেনটা হয়ে আসলে এখানে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো অ্যাড করে দেব। চিকেনটা হয়ে আসলে আপনারা বুঝতে পারবেন, কারণ যেহেতু এখানে পানি ইউজ করিনি, তেলগুলো উপরে ভেসে আসবে। ডিমগুলোকে অল্প একটু নাড়াচাড়া করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবো। আপনারা সবাই জানেন কাঁচামরিচের ফ্লেভার আমার খুব পছন্দ। হালকা একটু আঁচে রাখবো, 3 মিনিট মতো ঢেকে এখানে বেরেস্তা দিয়ে দেব। কালারটা এরকম সুন্দর হয়ে আসলে এবার ঝোল থেকে চিকেন এবং ডিমের পিসগুলো তুলে রাখবো। আগে থেকে আমি যেখানে পোলাও রান্না করব ওই চালটাকে আমি ধুয়ে পানিগুলো ঝরিয়ে রেখেছিলাম। এখানে সেই ঝোলে সেই চালগুলো অ্যাড করে চালটা খুব ভালো মতো অন্তত 3 মিনিট ভেজে নেব। চালটা ভাজার উপরে ডিপেন্ড করবে আপনার মোরগ পোলাও কেমন হবে। চালটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, হালকা হালকা সাদা হয়ে যাবে চালগুলো, তখন এটার সাথে পরিমাণ মতো গরম পানি অ্যাড করব। এ তো আপনারা সবাই জানেন যতটুকু চাল তার ডবল পরিমাণ গরম পানি অ্যাড করতে হয়। সাথে দুধটা অবশ্যই অ্যাড করবেন, তাছাড়া পোলাওটা কিন্তু ঝরঝরে হবে না। লবণ এবং কাঁচামরিচ দিয়ে পুরো পোলাওটা ঢেকে দেব। 20 মিনিটের আগে এই পোলাওটা রেডি হয়ে যাবে। হালকা একটু পানি থাকা অবস্থায় ঢাকনা তুলে চিকেন এবং ডিমের পিসগুলো অ্যাড করে পুরো পোলাওটা দমে দিয়ে দেব। দমে দেওয়ার ঠিক 5 মিনিটের মধ্যেই গ্যাসের চুলাটা অফ করে দিতে হবে। পুরো মোরগ পোলাওটা রেডি হয়ে যাবে। ডেকোরেশনের জন্য উপর দিয়ে ধনিয়া পাতা দিতে পারেন, আমি এখানে বেরেস্তা দিয়েছি। এটা খেতে যেমন মজা হয়েছিল ঠিক তেমনি বানাতে অনেক সহজ। হুট করে কোনো মেহমান বাসায় আসলে আপনি খুব তাড়াতাড়ি এটা করে পরিবেশন করতে পারেন। আমার আরও ভিডিওগুলো দেখার জন্য পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন।